10,000 কোটি টাকা ঋণ বিতরণ করা হবে। এসব কর্মসূচির ফলে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হয়েছে। এ কারণেও চালের দাম কিছুটা বেড়েছে। আমরা পাট শিল্পকে পুনরুজ্জীবিত করেছি। পাটের মন প্রতি দাম 2 থেকে 2,500 টাকা। আমাদের সবচেয়ে বড় সাফল্য পাটের জেনোম সিকোয়েন্স বা জন্ম রহস্য আবিষ্কার। এই আবিষ্কারের ফলে আমরা পাটের উন্নত জাত উদ্ভাবন এবং বহুবিধ ব্যবহার নিশ্চিত করতে পারব। দরিদ্র সীমিত আয়ের মানুষের জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ করছি। চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী, পুলিশ এবং গ্রাম পুলিশ সদস্যদের জন্য রেশনের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। দেশের উত্তরাঞ্চল থেকে আমরা মঙ্গা বিতাড়িত করেছি। বয়স্ক ভাতার হার 250 টাকা থেকে 300 টাকা করা হয়েছে। উপকারভোগীর সংখ্যা 20 লাখ থেকে বৃদ্ধি করে 22.5 লাখ করা হয়েছে। দুস্থ মহিলা ভাতা 300 টাকা করা হয়েছে। এখাতে 331 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অসচ্ছল প্রতিবন্ধী উপকারভোগীর সংখ্যা 2 লাখ থেকে বাড়িয়ে 2,60,000 করা হয়েছে। চলতি অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচিতে 1,176 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। আমরা একটি বাড়ি একটি খামার কর্মসূচি পুনরায় বাস্তবায়ন শুরু করেছি। গৃহহীনদের জন্য বাস্তবায়ন করা হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে জামানত ছাড়া ঋণ দেওয়া হচ্ছে। গৃহায়ণ তহবিল থেকে গৃহ নির্মাণের জন্য ঋণ প্রদান করা হচ্ছে। দেশের সার্বিক উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা। 2 বছরে আমরা যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছি। ইতিমধ্যে আমরা সুলতানা কামাল সেতু, শহীদ বুদ্ধিজীবী সেতু এবং চট্টগ্রামের শাহ আমানত সেতু উদ্বোধন করেছি। চালু করা হয়েছে ঢাকা বাইপাস সড়ক। দপদপে সেতু এবং করতোয়া ও তিস্তা নদীর উপর সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। কালুরঘাট ব্রিজের পাশে আরেকটি ব্রিজ এবং লেবুখালী ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম হাটহাজারী মহাসড়কে 4 লাইনে এবং জয়দেবপুর ময়মনসিংহ সড়ক সহ আরো কয়েকটি সড়ক 4 লাইনে উন্নীত করছি। রেল সংযোগ সহ বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতু মূল নির্মাণ কাজ এবং পদ্মা সেতুর উভয় প্রান্তে রেল লাইন স্থাপনের কাজও শিগগিরই শুরু হবে। ঢাকার যানজট নিরসনে বিজয় সরণি এবং টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার উড়াল সেতু চালু করা হয়েছে। কুড়িল এবং গুলিস্তান, যাত্রাবাড়ি এবং বনানী জুরাইন ফ্লাইওভার নির্মাণ কাজ চলছে। 26 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজও শীঘ্রই শুরু হবে। ঢাকা শহরে 100টি নতুন বিআরটিসি বাস নামানো হয়েছে। আরো 430টি বাস শিগগিরই রাস্তায় নামবে। ঢাকায় মেট্রো রেল স্থাপনের লক্ষ্যে সমীক্ষার কাজ শেষ হয়েছে। আমিনবাজার থেকে সদরঘাট পর্যন্ত ওয়াটার বাস চালু করা হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা জয়দেবপুর এবং ঢাকা ময়মনসিংহ রুটে কমিউটার ট্রেন সার্ভিস চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা শিক্ষাক্ষেত্রে একটি গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছি। সকলের মতামতের ভিত্তিতে আমরা একটি বিজ্ঞানসম্মত যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করেছি। 2014 সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করা হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সকল ছাত্রছাত্রীদের মধ্যে চলতি বছর 23 কোটি বই বিতরণ শুরু হয়েছে। ওয়েবসাইটে সব বই দেয়া হয়েছে। 2009 থেকে 5ম শ্রেণীতে সমাপনী পরীক্ষা এবং গত বছর থেকে 8ম শ্রেণীতে জুনিয়র স্কুল ও দাখিল সার্টিফিকেট পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছে। গত 2 বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 80% কাছাকাছি পৌঁছেছে। ছাত্রছাত্রীদের উপবৃত্তির সংখ্যা 17 লাখ থেকে বৃদ্ধি করে 30 লাখে উন্নীত করা হয়েছে। এই 2 বছরে 1624টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 52,000 সহকারী শিক্ষক এবং প্রায় 2,000 প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। 3,000 মাধ্যমিক স্কুল, 71টি কলেজের একাডেমিক ভবন এবং 306টি মডেল স্কুল স্থাপনের কাজও শুরু হয়েছে। ঢাকা মহানগরীতে 11টি মাধ্যমিক বিদ্যালয় এবং 6টি কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয়েছে। উচ্চশিক্ষা প্রসারের জন্য ঢাকায় ইউনিভার্সিটি অব প্রফেশনালস, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে। আরো 6টি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করা হচ্ছে। মাধ্যমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। আমরা ইতিমধ্যে 30টি মডেল
মাদ্রাসা স্থাপন করেছি। 100টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স খোলা হয়েছে। 31টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। আমরা চাই নতুন প্রজন্মকে যথাযথভাবে ধর্মীয় ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। প্রিয় দেশবাসী, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আমরা গত মেয়াদে 18,000 কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নিয়েছিলাম। বিএনপি জামাত জোট সরকার সেগুলো বন্ধ করে দেয়। এবার আমরা নতুন করে 10,000 ক্লিনিক চালু করেছি। আমরা 13,500 হেলথ কেয়ার প্রোভাইডার, 4,500 ডাক্তার, 2,000 নার্স এবং 6,500 স্বাস্থ্য সহকারী নিয়োগ দিয়েছি। ইতিমধ্যে সারা দেশে 223টি নতুন অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য সেবায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে সেবাদান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ এবং জেলা হাসপাতালে ওয়েব ক্যামেরা দেওয়া হয়েছে। মাতৃকালীন ছুটি 6 মাস করা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। নির্বাচনী ইস্তাহার অনুযায়ী আমরা 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আইসিটি নীতিমালা 2009 প্রণয়ন করা হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 1,600টির বেশি কম্পিউটার ল্যাব, বিশ্ববিদ্যালয়গুলোতে 20টি সাইবার সেন্টার, 152টি কমিউনিটি সেন্টার এবং 64 জেলায় তথ্য বাতায়ন স্থাপন করা হয়েছে। সারা দেশে 4,501টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সফটওয়্যার ও কম্পিউটার শিল্প প্রসারের লক্ষ্যে কালিয়াকৈরে হাইটেক পার্ক এবং কারওয়ান বাজারে আইসিটি ইনকিউবেটর স্থাপন করা হয়েছে। ঢাকায় একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের কাজ চলছে। বিভাগীয় শহরগুলোতে আইটি ভিলেজ স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ পর্যায়ে তথ্য প্রযুক্তিকে সিলেবাসভুক্ত করা হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 1,500 ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সকল ইউনিয়নে পরিষদে 2013 সালের মধ্যে ফাইবার অপটিক কেবল সংযোগ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারি উদ্যোগে দেশেই অনেক কম দামে ল্যাপটপ তৈরি পদক্ষেপ নেওয়া হয়েছে। যুব সমাজই পারে একটি দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে। 2008 সালের নির্বাচনে যুব সম্প্রদায়ের অকুণ্ঠ সমর্থনে আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করি। আমরা প্রতিটি যুবককে আধুনিক রাষ্ট্রের উপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। তাদের উৎপাদনমুখী কাজে নিয়োজিত করে কর্মসংস্থানের সুযোগ করে দিতে চাই। এজন্য ন্যাশনাল সার্ভিস চালু করা হয়েছে। পাইলট কর্মসূচির আওতায় এ পর্যন্ত 3টি জেলায় প্রায় 65,000 বেকার যুব ও যুব মহিলাকে 2 বছরের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে সবগুলো জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কর্মসংস্থান ব্যাংক বিনা জামানতে যে ঋণ প্রদানের ব্যবস্থা করছে, সেই ঋণ নিয়ে ট্রেনিং শেষে নিজের পায়ে যুবকরা দাঁড়াতে পারবে। 2010 সালে আমরা সাফল্যের সাথে সাউথ এশিয়ান গেমসের আয়োজন করি। অন্যতম স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন অনুষ্ঠান এবং 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেটে ইংল্যান্ডকে তাদের মাটিতে হারানো ছাড়াও নিউজিল্যান্ডকে একদিনের ক্রিকেটে পরপর 4টি খেলায় হারিয়ে সিরিজ জয় করেছে বাংলাদেশের টাইগাররা। প্রিয় দেশবাসী, বিশ্বব্যাপী মন্দা সত্ত্বেও বাংলাদেশ গত অর্থবছরে 6% প্রবৃদ্ধি অর্জন করেছে। জাতীয় উৎপাদন বৃদ্ধি পাওয়ায় মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে $780 হয়েছে। 21 ডিসেম্বর 2010 পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $1,095 কোটি। বর্তমান অর্থ বছরের নভেম্বর পর্যন্ত 5 মাসে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় 36% বেশি। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের বেকার সমস্যা দূর করার জন্য প্রয়োজন শিল্পায়ন। আগে যে কোনো সময়ের চাইতে দেশে বর্তমানে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে। বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার আগেকার 16-17% থেকে কমিয়ে 12-13% করা হয়েছে। 2021 সালের মধ্যে জিডিপিতে শিল্প খাতের অবদান 40% উন্নীত করতে হবে। একটি মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হলে মাথাপিছু আয় অন্তত $2,000 উন্নীত করতে হবে। এর জন্য আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি এই কার্যক্রম হাতে নিয়েছি। 2 ধাপে 5,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ দিয়ে সহযোগিতা করে তৈরি পোশাক রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের 3য় বৃহত্তম দেশ। আমদানিকারক দেশগুলোতে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও আমরা এই কৃতিত্ব অর্জন করেছি।
তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ, ফার্নিচার, খাদ্যদ্রব্য, পাট ও পাটজাত দ্রব্য, সিরামিক্স, কুটির শিল্প, ইট, সিমেন্ট, টাইলস ইত্যাদি বিদেশে রপ্তানি হচ্ছে। 92,847 কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে প্রথম 3 মাসে রাজস্ব আদায় হয়েছে 21,000 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 22.6% বেশি। চলতি 2010-11 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে 38,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করেছি। নতুন মজুরি কমিশন ঘোষণা করা হয়েছে। গার্মেন্টস খাতে ন্যূনতম মজুরি 2006 সালে 1,662 টাকা থেকে বাড়িয়ে 3,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। গত অর্থ বছরে আয় হয়েছে $1,099 কোটি। প্রবাসীরা যাতে বৈধ পথে অর্থ পাঠাতে পারে সেজন্য আমরা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাস বিরোধী আইন প্রণয়ন করেছি। বিভিন্ন দেশে মানি এক্সচেঞ্জ ও ব্যাংকের শাখা খোলা হয়েছে। এখন প্রবাসীদের পাঠানো অর্থ 24 ঘন্টার মধ্যে তাদের আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে যাবে। SMS এর মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থা চালু করা হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। বিদেশে গেলে আর বাড়ি ঘর জমি বিক্রি করতে হবে না। এই ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে কাজের জন্য যেতে পারবেন। আন্তর্জাতিক চাহিদা অনুসারে মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসা প্রদান করা হচ্ছে। গৃহায়ণ সমস্যা সমাধানের জন্য রাজধানীর চারপাশে 4টি স্যাটেলাইট টাউন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রতি জেলা উপজেলায়ও গৃহায়ণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এছাড়া নগরীতে 1 লাখ ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। ঢাকা নগরীকে বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে আমরা ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপ প্রণয়ন করেছি। প্রিয় দেশবাসী, সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পূর্বশর্ত। পূর্বে যে কোনো সময়ের তুলনায় এবছর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে এবং নিশ্চিন্তে ঘুমাতে পারে, আমরা এমন পরিবেশ তৈরি করার জন্য সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কঠোর পদক্ষেপ নিয়েছি। গত 2টি ঈদ, পূজা এবং বড়দিন উদযাপনের সময় জনগণ গভীর রাত পর্যন্ত নির্বিঘ্নে কেনাকাটা করেছে। জন উৎসবের সত্যিকার আমেজ ভোগ করেছে। 2009 সালের নৃশংস বিডিআর হত্যাকাণ্ড ও বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়েছে। এজন্য নতুন আইন করা হয়েছে। বিডিআর এর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড অব বাংলাদেশ BGB করা হয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী প্রতিরক্ষা বাহিনী থেকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করা হচ্ছে এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। শিল্প এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য শিল্প পুলিশ গঠন করা হয়েছে। এছাড়া পর্যটন পুলিশ, মেরিন পুলিশ, সিকিউরিটি ও প্রোটেকশন ব্যাটালিয়ন এবং জঙ্গি দমনে পুলিশ ব্যুরো অব কাউন্টার টেরোরিজম গঠনের প্রক্রিয়া চলছে। মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা 900 টাকা থেকে 2,000 টাকা করেছি। মুক্তিযোদ্ধাদের চাকুরির 30% কোটা তাদের সন্তান ও নাতি নাতনিদের জন্য প্রযোজ্য হবে। সচেতন দেশবাসী, আমরা অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করি। সেজন্য আমরা তথ্য অধিকার আইন প্রণয়ন এবং তথ্য কমিশন গঠন করেছি। আমাদের মিডিয়া এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। আমরা এবার দায়িত্ব নেওয়ার পর 12টি নতুন টেলিভিশন চ্যানেল, 14টি কমিউনিটি রেডিও এবং 1টি FM রেডিও খোলার অনুমতি দিয়েছি। গত মেয়াদেও আমরাই বেসরকারি টিভি চ্যানেলগুলোর অনুমোদন দেই। স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা আমাদের নির্বাচনী অঙ্গীকার। এ লক্ষ্যে উপজেলা পরিষদ আইন 1998-কে সংশোধন করা হয়েছে। পৌরসভা আইন, সিটি কর্পোরেশন আইন এবং ইউনিয়ন পরিষদ আইন প্রণয়ন করা হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য 4,484টি ইউনিয়নে 442 কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের 10টি ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই জন্য আমরা দায়ী নই। আমরা বিষয়টি বিশ্ব সম্প্রদায়কে বোঝাতে সক্ষম হয়েছি। কানকুনে অনুষ্ঠিত জলবায়ু সংক্রান্ত সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনে ঐক্যমত হয়েছে। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার জন্য আমরা নিজস্ব তহবিল গঠন এবং